নতুননগর গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। উদ্ধার পিস্তল, ম্যাঙ্গানিজ ও গুলি। ছিনাইহানি এলাকা থেকে আটক করা হয় সন্দীপ কর ও প্রান্তোষ দাসকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান সদর এসডিপিও অজয় কুমার দাস। নতুননগর গুলিকাণ্ডের তদন্ত অব্যাহত রেখেছিল পুলিশ। আর এই তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে মিলে সফল। নতুন করে 2 অভিযুক্তকে আটক করে পুলিশ। আটক 2 অভিযুক্তের নাম সন্দীপ কর ওরফে আকাশ এবং প্রান্তোষ দাস। প্রান্তোষের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি। শুক্রবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলন করে সদর এসডিপিও অজয় কুমার দাস জানান, বৃহস্পতিবার গোপন খবর আসে 2 অভিযুক্তকে ছিনাইহানি এলাকায় দেখা গেছে। সেই মোতাবেক একটি টিম গঠন করা হয়। এরপর গভীর রাতে চালানো হয় অভিযান। ছিনাইহানি শ্মশান সংলগ্ন কালী মন্দিরের কাছ থেকে গ্রেফতার করা হয় সন্দীপ কর ওরফে আকাশ এবং প্রান্তোষ দাসকে। তবে প্রান্তোষের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি। মূলত নিগু বাণিজ্যকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল, যার জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। উদ্ধার করা পিস্তল, ম্যাগাজিন ও বুলেট ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এই গুলি সেদিন ব্যবহার করা হয়েছিল কিনা তা যাচাই করছে। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 এই নতুননগর বাজার ওখানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইআর 2 এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইআর ছিল তারা ভাগাচ্ছিল। এর মধ্যে কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরা সব স্পন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইআর এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস জয়ন্ত কুমার দে, সেকেন্ড ওসি কিশোর জামাতে আমরা একটা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে, ওখানে 2 জনকে আটক করেছি। এর মধ্যে এফআইআর এপি সন্দীপ কর আলিয়াস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানি পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইআর এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ছে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগাজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে প্রাইভেট ফেসে সেম রাউন্ড বোঝা যাচ্ছে, যেটাতে মানে ফায়ারিং ইনসিডেন্ট। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্সে আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে এই যেটা লাস্ট টাইম বলা হয়েছিল যে এদের ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল। এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে। আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসবে। তো ওরা নিজেরাই কনফেস করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারের যে ক্যালিবারের হাতিয়ার আমার হাতে ব্যবহার হয়েছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে। এখনও 1 মান্থ এই কেসটা হয়, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফ অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো। আটক 2 অভিযুক্তের বাড়ি এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকায়। তবে উদ্ধার করা পিস্তল কান্ট্রি মেড বলে জানান সদর এসডিপিও। আরও জানান সন্তোষ দাস এই গুলি চালিয়েছিল। পুলিশের তদন্ত শুরু হওয়ায় প্রত্যেকের চাপে ছিল। সন্তোষ দাসই প্রান্তোষকে পিস্তলটি লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল, আর তার লুকোতে এসে 2 অভিযুক্ত ধরা পড়ে। বিয়ের রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।